গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। গত রবিবার দিন সকালবেলা দুজনে 2 কাপ ছাতু গুলে নিয়েছি, 2 গ্লাস। তো 2 গ্লাস ছাতু গুলে নিচ্ছি আমার আর প্রশান্তর জন্য, দুজনের জন্য। আর মেয়েকে দিয়েছিলাম দুধ আর কর্নফ্লেক্স। যেহেতু সকালবেলায় একটু বেরোনোর ব্যাপার ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়ার মতো ছাতু গুলেছিলাম, কারণ কিছু দোকান থেকে কিনে আনতে গেলেও টাইম লাগবে, বা নিজেরা যদি বানাই তাতেও কিছুটা টাইম লাগবে। তো এখানে আমি ছাতুর শরবত, এক গ্লাস নিয়ে বসে গেছি শরবত নিয়ে, আর প্রশান্তকেও দিয়ে দিয়েছি। বাবিনকে তো বললাম, ওকে কর্নফ্লেক্স দিয়েছি। সকালবেলা আজকে একটু বেরোবো, কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে চলো শেয়ার করছি। সবার আগে রেডি হতে পারে, ছেলেদের রেডি হয় সবার আগে। হলো হলো হয়েছে, যা জুতোটা পর। কোনটা পরবি বলতো, সুলেসওয়ালাটা? যেহেতু রবিবার ছিল, তো তার জন্যই সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। ওই সকাল 10:30 সাড়ে 10টার মধ্যেই বেরিয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আমাদের এখানে একটা তিরুপতি বালাজির মন্দির আছে, সেখানেই গেছিলাম। তবে সেই সময় যখন আগের বার গেছিলাম তখন গণেশ মন্দির পাশে আছে, সেটা বন্ধ ছিল, তো তার জন্য গণেশ মন্দির দেখা হয়নি। এবার একেবারে তাড়াতাড়ি বেরিয়েছি, 10টা সোয়া 10টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো চলে এসেছি শ্রী সিদ্ধিবিনায়ক টেম্পল, মানে গণেশ মন্দিরে। গণেশ মন্দির আর বালাজির ঠাকুরের মন্দির কিন্তু পাশাপাশি। তো বালাজির মন্দিরের ওখানে তো আমাদের একেবারেই ভিডিও করার, আগেরবারও আমি অ্যালাউ ছিল না, আমি অনেক কষ্টে করেছি, তাই এইবার আর বালাজির মন্দিরে আমি কোনো ভিডিওই করিনি। আর এই দেখো, এই হচ্ছে গণেশ মন্দির। তো এখানে অনেক লোক, সবাই এখানে বসে আছে, পুজো হবে তখন, সেই সময় পুজো মানে আরতি পুজো এসব হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানকার সিদ্ধিবিনায়ক টেম্পল। গণেশ মন্দির এখানে খুব সুন্দর দেখলাম। আর গণেশের মূর্তিটাও পুরো সিলভার কালারের, সিলভারের ওপরে মূর্তি। দেখো কি সুন্দর লাগছে গণেশ মূর্তি। গতবার এসেছিলাম, তো গতবার তো যেহেতু লেট হয়ে গেছিলো তার জন্য দেখতে পাইনি। এই বছর তাড়াতাড়ি এসেছি বলে পুরো ঠাকুরের মূর্তি আর পুজো আরতি সব কিছুই খুব ভালো করে দেখেছিলাম। আর তারপরে দেখো, এখানে থেকে দিয়েছিল একটা ওই বেসনের যে লাড্ডুগুলো হয়, বেসনের লাড্ডু, সেই লাড্ডু প্রসাদ দিয়েছিল, মানে পুজোর পরে প্রসাদ দিয়েছিল। তার পাশে এখানেও আরেকটা মন্দির ছিল, মানে একই এরিয়ার মধ্যে ভাগ ভাগ করা আছে। তো এখানেও ভাত প্রসাদ, এটা ভাত আরও কিছু হয়তো দিয়েছে, তবে একটু ঝাল ঝাল ছিল ব্যাপারটা। তো এটাই আমরা সবাই এখানে বসে, দেখো অনেকেই এখানে বসে পাশে খাচ্ছে, তো ওই প্রসাদটা দিয়েছে, এই ভাত প্রসাদটা আমরা খেলাম। এরপর দেখো চলে এসেছি, এইখানে হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। এটা গতবারও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে প্রতি রবিবার করে মানে ভোগ দেওয়া হয়। তো আমরাও এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, ভোগ নিচ্ছিলাম। আর ভেতরের কোনো ভিডিওই করিনি, কারণ স্ট্রিক্টলি পুরো বারণ ছিল ওদের যে ভেতরে কোনো ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তো তার জন্য ভেতরে আর আমি কিছুই ভিডিও করিনি, আগে যদিও ভিডিও দিয়েছিলাম এটার। আর তারপরে দেখো, এখানে ভোগে দিয়েছে খিচুড়ি, আলু দিয়ে তরকারি, আলু মটরের তরকারি, দুটো লুচি, আর তার সাথে ছিল হালুয়া। মানে এটা ঠিক ওই যে সুজির না আটার হালুয়া, আমি ঠিক বলতে পারবো না, সেই হালুয়া। তো এগুলো ভোগ ঠোক খেয়ে আমরা, তার পাশেই এখানে হচ্ছে একটা, মানে এটা হচ্ছে একটা কম্পিটিশনই বলতে পারো। এখানে দেখো অন্ধ্র সমিতির যারা আছে তারা সবাই মিলে একটা এখানে ঠিক এক্সিবিশনের মতো করেছিল, যেখানে রঙ্গোলি হচ্ছিল, রঙ্গোলি কে কত সুন্দর রঙ্গোলি করতে পারে তার একটা মানে কম্পিটিশন হচ্ছিল। তারপরে ফুড ফেস্টিভ্যাল বলা যাবে না, বিভিন্ন রকমের মিষ্টির একটা কম্পিটিশন হচ্ছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি, দেখো কী সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে। তো দেখে খুবই সুন্দর লাগছিলো যে এত সুন্দর রঙ্গোলি করেছে, আর আমার বন্ধুদের সঙ্গে এইটুকু না দেখালে ভালো লাগতো না। তো দেখো তোমাদের সাথে রঙ্গোলিগুলো দেখালাম। আর দেখো, এখানে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম বানানো হয়েছিল, তো এগুলো সমস্ত কিছু কম্পিটিশনের মধ্যেই মানে ইনক্লুডেড ছিল। তো বিভিন্ন ধরনের মিষ্টি, বেসনের লাড্ডু, বেসনের বরফি, বিভিন্ন রকমের যে যেরকমভাবে পেরেছে সেগুলোকে আবার সুন্দর করে দেখো সাজিয়েছেও। তো এটা একটা কম্পিটিশনের মধ্যেই পড়েছিল। আর ওই দেখো ওখানে দেখলে মোদক, এটা এই দেখো ঠিক মোদক যেরকম সেরকম মোদক বানিয়েছে। এটা একটা ফুড কন্টেস্ট হচ্ছিল, ফুড আর মানে যে রঙ্গোলি দেখলে সেটারই একটা কন্টেস্ট চলছিল, প্রতিযোগিতা চলছিল।
তবে এখানেও খুব বেশি আমাকে ভিডিও অন করতে দিচ্ছিল না, আমার হাতে ক্যামেরা দেখে ওরা বারবার বলছিল চলে যেতে, ভিডিও ক্যামেরা অফ করতে। তবু আমি যেটুকু পেরেছি তাই অল্পের মধ্যে দিয়েই তোমাদেরকে দেখালাম। দেখো এটা বেসনের বরফি, তো এরকম অনেক সুন্দর সুন্দর মিষ্টি, তারপরে ফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু সুন্দর করে ডেকোরেট করেছে। তো এই সমস্ত কিছু একটু আমার বন্ধুদেরকে না দেখালে ভালো লাগছিল না, তো তাই জন্যই একটু করে আমি সমস্ত কিছুই অল্প অল্প করে যতটা পেরেছি ভিডিওকে শ্যুট করার চেষ্টা করেছি। এটা সম্পূর্ণ ছিল একটা মানে অন্ধ্রপ্রদেশের যে অন্ধ্র সমিতি, সেখানের এরা সবাই মানে সেখানকারই আর কি, তো তাদের থেকেই এই অর্গানাইজ করা হয়েছিল। তো এখানে দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো, মানে পুরো এই জায়গাটার জুড়েই ওরা একটা কম্পিটিশনের মতো করেছিল। তো এরপরে আমরা ওখান থেকে চলে যাই এই পাশেই আর কি আমাদের ভিলাইতে কালীবাড়ি আছে, বাঙালিদের যে কালীবাড়ি সেই কালীবাড়ি। তো বিদেশ বুবুইতে থেকে বাঙালিদের কিছু দেখলে পরে অবশ্যই খুব ভালো লাগে। তো এই সমস্ত মন্দির দেখে এখন দেখো আমরা ফিরে আসছি বলতে অ্যাকচুয়ালি আমরা থাকি দুর্গ, মানে যেটা দুর্গ জাংশন, তো সেই দুর্গ শহরে। আর এটা হচ্ছে ভিলাই, তো দুর্গের থেকে ভিলাইয়ের ডিস্টেন্স হচ্ছে ওই খুব বেশি হলে 20-25 মিনিট কি আধা ঘন্টা, যদি আমরা টোটোতে যাই আধা ঘন্টা। তো এখন আমরা নিজেদের এরিয়া মানে দুর্গ যেখানে সেখানে ফিরে আসছি। আর এরপর আমি একটু বাজারে যাব, যেহেতু সকালবেলা তো আজকে বাজার করা হয়নি কারণ সকাল সকাল বেরিয়ে গেছি। তো সারা সকালবেলা ঘুরলাম, সমস্ত মন্দির টন্দির ঘুরে তো দেখলেই ভোগ ঠোক খেয়ে এখন ফিরে যাচ্ছি দুর্গেই। তো দুর্গে গিয়ে আবার আমাদের যে বাজার, মেন বাজার, তো মেন বাজারে গিয়ে কিছু জিনিসও কেনার আছে, সেখানে যাব, জিনিস কিনবো। আর অবশ্য করে আজকে বাজারটা করব, মানে সকালে যেহেতু বাজার করা হয়নি তো বিকেলে বাজার করে তারপরেই ঘরে ঢুকবো। চলে এসেছি দেখো মাছের বাজারে। আর এ দেখো জ্যান্ত শিঙি, পুরো ছোট ছোট সাইজের শিঙি মাছগুলো ছিল, কিছুটা শিঙি মাছ নিয়েছিলাম আর তার সাথে পাবদা মাছও নিয়েছি। এখানে রুই কাতলা অনেক রকমের মাছ আছে দেখতেই পাচ্ছ। তো আমরা এখান থেকে শুধু শিঙি মাছটাই নিয়েছিলাম আর এক থেকে পাবদা মাছ নিয়েছি। 1.5 दर्जन है, दे दूं? नहीं नहीं 1 दर्जन। এই রাখ। বন্ধুরা এখন বাজে রাত্রি 9:45 আর আমরা অনেকক্ষণ আগেই এসেছি, তোমরা দেখলে যে ওই মানে বাড়িতে এসেছি 7:30 নাগাদ ঢুকে গেছি বাড়িতে। তার আগে বাজার গেছিলাম, সকালবেলাতেও গেছিলাম, তোমরা দেখলেই যে মন্দিরের দিকে গেছিলাম, মন্দির থেকে ডাইরেক্ট চলে গেছিলাম একটু বাজারে একটু বাবিনের জন্যই একটা জিনিস কেনার ছিল, তো সেটা কিনে তারপরে বাজার করে, মানে আজকে যেহেতু সকালবেলা বাজার করা হয়নি তার জন্য বিকেলবেলায় বাজারটা করে তারপরে ঘরে ঢুকলাম। ওই 7:30 পৌনে 8টার মধ্যে, 7:30টার মধ্যেই ঢুকে গেছি। তো বাবিনের জন্য কি কিনেছি সেটা তোমাদের সাথে একটুখানি দোকানের শেয়ার করেছিলাম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে বাবিনের জন্য কি কিনেছি। দেখো বাবিনের জন্য যেটা নিয়েছি, অ্যাকচুয়ালি ওর এখন তো বড় হচ্ছে, তো জিন্সগুলো সবই না একটু মানে পায়ের ওপরে চলে আসছে আর কি, যেহেতু বড় হচ্ছে তো জিন্সগুলো আস্তে আস্তে ছোটও হয়ে যাচ্ছে। আর গত বছরও কোনো প্যান্ট কেনা হয়নি ওর, তো এই বছর এই জন্যই যেহেতু ছোটোও লাগছে একটুখানি প্যান্টটা ওর হয়ে যাচ্ছিলো। আগের যে 2-3টে জিন্স আছে 3টেই জিন্সই এখন অনেকটাই শর্ট লাগছে, তো তার জন্য এই জিন্সটা নেওয়া হলো। আর এটা হচ্ছে এরকম ফিতে দেওয়া মানে যদি টাইট করতে লাগে এখানে এটা ছোট বড় মানে টাইট করার জন্য বেল্ট হিসাবে এটা এই ফিতেটার মতো দিয়েছে। আর একটু এটা প্রত্যেকবারই ও ন্যারো জিন্স পরে, তো এইবার একটুখানি
মানে লুজ আর কি নিচেরটা, সেটাই নিলাম। ও বললো এটা মানে পরে দেখিয়েছি, ট্রায়াল রুমে পরে দেখলো যে এটাই ভালো লাগছে, তো এরকম একটা জিন্স নেওয়া হয়েছে। আচ্ছা, আর এইটা হালকা একদম শীতেও পরা যাবে, নর্মালি ড্রেসের সাথেও পরা যাবে, জিন্সের সাথে। একটা ফুল স্লিভেরই এরকম দেখো একটা শার্ট ঠিক নয়, মানে হালকা, এটা একদম হালকা উল যেটা হয়, একদম হালকা উলের মধ্যে একটা এরকম টপস টাইপের। বেসিক্যালি এটা নর্মালি খুব বেশি ঠান্ডা পরা যাবে না, তবে ভেতরে একটা শার্ট বা কিছু একটা পরে তারপরে এটা পরলে ভালো লাগবে। তো এই দুটোই কেনা হয়েছে আজকে ওর জন্য, তো এই জন্যই বাজারে যাওয়া। আর তো সেরকম কিছু এখন শেয়ার করার মতো নেই। আর রান্না এসেই প্রশান্ত ঝটপট করে খিচুড়ি বসিয়ে দিয়েছে, তার সাথে একটু মানে একদম জ্যান্ত মাছ, শিঙি মাছ আনা হয়েছিল, তো সেটারে শিঙি মাছের ঝাল করা হয়ে গেছে। শিঙি মাছের ঝাল করে আর চাল ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি, আর তো কিছু দেখানোর মতো নেইও। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। টাটা, গুড নাইট। আর চলো খাবারগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী আজকে রাত্রেবেলা করেছি। এখানে দেখো আলু ভেজে রাখা হয়েছে, তবে সব আলু ভাজা হয়নি, কিছু ভাজা হয়েছে আর কিছুটা খাওয়ার সময় ভাজা হবে। আর এখানে রয়েছে শিং মাছের ঝাল। আমি খুব একটা শিং মাছ খাই না, ভালোই বাসি না বলতে গেলে, তো তার জন্যই এরকমভাবে ঝাল করে করেছে যাতে আমি খেতে পারি, নয়তো আমি একেবারেই খেতাম না ওই নর্মাল পাতলা শিং মাছের ঝোল। অ্যাকচুয়ালি পাতলাই খায়, মানে একদম জিরে বাটা দিয়ে, কিন্তু আমি খেতাম না, তার জন্যই এরকমভাবে সব ঝাল করে করা হয়েছে। আর এখানে রয়েছে খিচুড়ি, আর এই গরম গরম খিচুড়ি একেবারে ধোয়া উঠছে, দেখে বুঝতেই পারছো। আর শীতের রাতে এরকম গরম খিচুড়ি থাকলে তো আর কিছু লাগেই না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে অন্য ভিডিওয়ে।